ইমান বাড়েও কমে, বাড়তে 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 কারো ইমান এত পর্যায়ে যায় যে সে মুহসিন হয়ে যায়, আর ইমান কমতে 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 মুসলিম পর্যায়ে চলে আসে। কারণ সর্বনিম্ন পর্যায় হচ্ছে মুসলিম, মধ্যম হচ্ছে মোমেন, সর্বোত্তম হচ্ছে মুহসিন। মুসলিম, মোমেন, মুহসিন, তিনটা স্তর। যে ব্যক্তি মুহসিন সে ব্যক্তি মরার পরেই জান্নাতের জন্য এলিজিবল পারসন। যে ব্যক্তি মোমেন সে মরার পরেই জান্নাতে যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি। আর যে ব্যক্তি মুসলিম তার আযাব হবে, গজব হবে, কষ্ট পাবে, হাসরের মাঠে কষ্ট পাবে, বিভিন্ন কারণে গুনাহ মাফ হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু ঈমান যদি না থাকে, একটু ঈমান থেকে গুনাহ করছেন আপনি মুসলিম, পূর্ণ ঈমান আছে আপনি হচ্ছেন মুমিন, ঈমানের উপরে আরো নফল ইবাদত করছেন আপনি হচ্ছেন মুহসিন। আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা হচ্ছে মুহসিন হওয়া, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মুহসিন হওয়া। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। আবার মোমেনদেরকে আল্লাহ ভালোবাসেন, ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন কোথাও বলেন নাই। কারণ কেন বলেন নাই? ভালোবাসলে তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেহেতু মুসলিম ব্যক্তি গুনাহ করেছে, ঈমানও রাখছে কিন্তু গুনাহ করেছে, ওই গুনাহ আপনাকে তাড়িয়ে দিতে হবে। যে কোনো মূল্যে গুনার ভিতরে থাকা যাবে না। কারণ গুনাহ থাকলে আপনার যে কোনো সময় কবরে আযাব হতে পারে, হাসরের মাঠে আযাব হতে পারে, এমনকি ফুলসেরাতে আটকে দিতে পারে, আগুনে জ্বলছে যেতে পারে পা, পড়ে গেলে নিচে। এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে উঠাই আনবেন ঈমান একটু থাকার কারণে। কিন্তু যার ঈমান নাই তার কোনো প্রাপ্তি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এটা কি সন্দেহ আছে কারো? যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত যদি আমরা না করি, কেন সৃষ্টি করেছিল যে না বুঝি, তাহলে দুনিয়া আসাটা কিন্তু বৃথা হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, আমার কাছে এমনি এমনি তোমরা থেকে যাবে দুনিয়াতে, আবার এসে শেষ হয়ে যাবা, সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নাই? এমন তো কিছু হতে পারে না। আপনি দুনিয়াতে অনেক কিছু করেন, বাড়ি ঘর বাঁধেন, চাকরি করেন, আপনার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তিনি আপনাকে সৃষ্টি করার জন্য কোনো কারণ নাই, এটা তো বলতে পারেন না। না চাইতে এমন কিছু আপনাকে দিয়েছেন যা চাইলেও আপনি এত সুন্দর চাইতে পারতেন না। আপনার পেটের ভিতরে এত সব যন্ত্রপাতি আছে, সারা জীবন অর্থ ব্যয় করলেও একটা যন্ত্র আপনি বানাইতে পারবেন না। কারো কারো মাঝে মধ্যে কিডনি নষ্ট হয়ে যায়। যার একবার কিডনিটা নষ্ট হয়ে গেছে, সে একটু আশা করে যে 1 গ্লাস পানি খেয়ে আধা গ্লাস পেশাব করবে, কিন্তু পারে না। এমন একটা ছাঁকনি আল্লাহ দিয়ে দিছেন, খাবারের পরে পেশাবটা একদিকে পার করে, খাবারটা একদিকে পার করে, তারপর অন্যান্য জিনিসগুলো ময়লাগুলো একদিকে পার করে। আপনি কি চিন্তা করছেন যে মানুষের শরীরের মধ্যে একটা জিনিস, এইটাও আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই? আল্লাহ তাআলা এত সুন্দর করে জিনিসটা ফিট করে দিয়েছেন। পেটের ভিতরে যে সমস্ত নাড়ি ভুড়ি দিছে সেগুলি কেউ বানাইতে পারবে না। সেগুলি প্রত্যেকটার একটা আলাদা ব্যবস্থা, একটা কাজ দিছেন, কাজ বাদে কিছু দেন নাই। যারা আগে বুঝতো না এখন নতুন করে বুঝতে শিখছে যে এটারও একটা কাজ আছে। অনেক কিছু মানুষ মনে করে বাড়তি না, পরে দেখা যায় এটার একটা কাজ রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ তার হিকমত থেকে আসছে, এমনি এমনি তিনি কিছু করেন নাই। কারণ তিনি হাকিম, তিনি মহাবিজ্ঞ, তিনি অভিজ্ঞ, তিনি প্রাজ্ঞ, তিনি আলিম, তিনি খাবির, তিনি সব কিছুর খবর রাখেন। তিনি জানেন বান্দার কোনটা প্রয়োজন হবে। আল্লাহ তাআলা যেন বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবির। যিনি সৃষ্টি করেন তিনি কি জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, সব খবর রাখেন। আপনার কোন জিনিস প্রয়োজন সেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। জীবন ধারণের জন্য নিঃশ্বাস প্রয়োজন, সে ব্যবস্থাপনা করেছেন। নিঃশ্বাস যদি 10 সেকেন্ড বন্ধ হয়, 10-20 মিনিট বন্ধ হয়, 10 মিনিট বন্ধ হয়, আপনি কি বলেন? তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসো, ইনহেলার দেখতে হবে, আমার নিঃশ্বাস চালু রাখতে হবে,
মুখ নাক দিয়ে না পারলে মুখ দিয়ে নিঃশ্বাস টানেন। এতগুলি বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য করে দিয়েছেন। যে জিনিসটা যত বেশি মূল্যবান, যত বেশি দরকার, এটাকে তত বেশি এটাকে ছাড় দিছেন। যদি প্রত্যেকে আমরা বাতাস কিনতে হতো, অক্সিজেন কিনতে হতো নিঃশ্বাস ফেলার জন্য, তাহলে কিন্তু কেউ দুনিয়াতে শান্তির সাথে বসবাস করতে পারত না। এই জন্য ফ্রি নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। কিছুদিন আগে করোনা হয়েছিল, আপনাদের হয়েছে না? তখন অনেকেই দেখছেন যে চলতেছে সাথে কি নিয়ে, একটা নিয়ে যেটা দিয়ে নিঃশ্বাস ফেলে, এরকম ব্যবস্থাপনা রাখতে হয়েছে। কেন? কারণ নিঃশ্বাস ফেলতে পারছে না। বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তার নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করতে হয়েছে। আরব দেশে এক ব্যক্তি, একটা ঘটনা বলি, তিনি ওই সময়ে যখন হাসপাতালে ঢুকছেন, তো 17 দিনে তার এইটা লাগছিল, এই কৃত্রিম অক্সিজেন লাগছিল। 17 দিন পরে 70,000 টাকা তার বিল উঠছে, রিয়াল। তো তিনি কান্না আরম্ভ করছে দেখেই। তো সবাই বলতেছে আপনি কান্নার দরকার নেই, আমরা দিয়ে দেবো। তাহলে আমি টাকার জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য যে আমি বিগত 70 বছর আমি বিনা পয়সায় আমি নিঃশ্বাস টানছি। আমার রব নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন, আমার রব নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আমার রবের এত শুকরিয়া আদায় করতে পারিনি। আজকে আমি, তোমরা আমার জন্য এই অক্সিজেনের ব্যবস্থা করছো দেখে তোমাদের শুকরিয়া আদায় করতেছি যে আমাকে অক্সিজেন দিয়ে তোমরা এটা করছো। তাও না, পয়সা দিচ্ছি, আবার অতিরিক্ত পয়সা দিচ্ছি। শুধু এইটা নয়, পানিটা কত বড় নেয়ামত আপনি জানেন? যে এলাকায় পানি পাওয়া যায় না সে এলাকা অবস্থা জানে, বুঝতে পারে, তারা সবাই বুঝতে পারে। মরুভূমিতে গত কিছুদিন আগে খবর আসছে 2 আমির মরুভূমিতে মরে গেছে পিপাসার্ত হয়ে। মানে পানি শেষ হয়ে গেছে বলতে পারবে না। তারা মরুভূমিতে গেছে কোনো কাজে, পানি নেয়, ওখানে মরেই গেছে 2 জন। পানি ছাড়া বাঁচতে পারে না। পানিটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন যে কোনো জায়গাতে। এই পানির ব্যাপারে আল্লাহ নিজে বলে দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যদি তোমাদের পানি নিচে ডুবিয়ে দেয়, কে তোমাদেরকে স্বচ্ছ সুন্দর পানি নিয়ে আসবে তোমাদের জন্য? আজ অনেক জায়গাতে, আপনাদের এখানে ভালো জায়গা আছে পানি উঠে, অনেক জায়গাতে 800 ফিট 900 ফিট নিচে পানি পাওয়া যায়। অনেক জায়গাতে আরো নিচে যেতে হয়, পানি পাওয়া যায় না। এই পানি না পাইলে আপনি কোন পানি খাবেন? উপরের পানি দূষিত, পানি কিনতে গেলে প্রতিদিন আপনি বাঁচতে পারবেন না। কতদিন আপনি এই পানি কিনে খাবেন? বাচ্চা কাচ্চার জন্য পানি কতদিন কিনতে পারবেন? পানি যে কত বড় নেয়ামত, এগুলি আল্লাহ তাআলা এমনি দিয়েছেন। পয়সা চাচ্ছেন না আপনার কাছে, আপনার কাছে চাচ্ছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান আনেন। আল্লাহ আপনার কাছে চাচ্ছে শুধু একমাত্র তারই ইবাদত করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত যদি করতে পারেন আপনি আল্লাহর বান্দা, আর ইবাদত যদি না করেন আপনি শয়তানের বান্দা। আল্লাহর দাস হতে চান কে? আমি হতে চাই, আমি হাত তুললাম। আল্লাহর দাস হতে চাই। আল্লাহর দাস যে যত বড় হাত আমি ফেলি, যে যত আল্লাহর দাস হতে চায় তত বেশি ইবাদত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস ছিলেন কিনা? আপনার প্রতিদিন যখন বসেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং তার রাসূল। আবদুহু আগে আবদ, আগে তিনি দাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কয়েক জায়গায় তার নবীকে দাস হিসেবে ঘোষণা করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ থাকো যে আমার নবীর উপর, আমার দাসের উপর নাজিল করেছে সে ব্যাপারে। দাসের উপর কি নাজিল করেছে? কোরআনে কারীম। কোরআনে কারীম ব্যাপারে তোমার সন্দেহ থাকলে তো এরকম একটা কোরআন নিয়ে আসা আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। কিন্তু শব্দটা বলেছেন আমার দাসের উপরে। আল্লাহর বড় দাস হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী আল্লাহর দাস হতে কখনো ঘৃণা করেন না। আল্লাহ বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মাসীহ ঈসা কখনো আল্লাহর দাস হইতে কখনো কোনো ঘৃণা বোধ করে না, অপমান বোধ করে না। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও তারা আল্লাহর দাস হইতে কখনো অপমান বোধ করে না। অপমান বোধ কারা করে? অহংকারী যারা, শয়তান শুধুমাত্র
আল্লাহর দাসত্ব করতে সে অহংকার বোধ করে। আর শয়তানের অনুসারী যারা, তারাও আল্লাহর দাসত্ব করতে চায় না। সুতরাং দুনিয়ার বুকে যারা আল্লাহর ইবাদত করে না, তারা হচ্ছে শয়তানের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করে তারা শয়তানের ইবাদত করতে পারে না, দুইটা একসাথে হইতে পারে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, তোমরা যেটার ইবাদত করো আমি এটার ইবাদত করতে পারি না। তোমরা যাদের দাসত্ব করো আমি তাদের দাসত্ব করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যেটার ইবাদত করি তোমরা এটার ইবাদতকারী নও। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আর তোমরা আল্লাহর ইবাদত করো, মাজারেরও করো, গজার মাছেরও করো, শিং মাছেরও করো, এমন কি আর কিছু না। ওই যে খান জাহানের মাজার কুমির আছে এগুলোর ইবাদত করে কেউ, এমন কিছু না। দুনিয়ার যত আপনাদের এলাকার পাশের এলাকা আছে এক জায়গায়, সেখানে পুকুরের ইবাদত করা হয়। পুকুরের ইবাদত বুঝেন কিনা? অমুক হুজুরের পুকুর, এটা এইখান থেকে পানি নিয়ে নিয়ে শুধু খায়, বলে ভালো হইয়া যায়। যে কেউ মনে করবে যে এই পুকুর থেকে পানি নিয়ে খাইলে ভালো হয়ে যাবে, সেই ব্যক্তি শিরিক করছে, ঈমান হারা হয়ে গেছে। অনেক আছে এরকম, আপনি আশ্চর্য হবেন। আমি একখানে ওয়াজ করছি, ওয়াজ করে বের হইতে দেরি, দেখলাম যে উনি শিরকি ঘোষণা দিতে দেরি করে না। আমি বললাম যে এতক্ষণ আমি কিসের কথা বললাম রে ভাই, এতক্ষণ ধরে বুঝাইলাম আপনাদেরকে এই কাজটা শিরিক, আবার ঘোষণাও দিয়ে দিলেন। সেটার কারণটা কি? ওরস কোথায় হবে এটা বলতেছে। ওরস অর্থ কি বুঝেন কিনা? ওরস অর্থ হচ্ছে বিয়ে দেয়া, ওরস অর্থ হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা, বুঝেন? এই জন্য আরবি ভাষাতে ওরস হচ্ছে বিয়ের অনুষ্ঠানকে ওরস বলা হয়। তো এরা কিসের ওরস করে? নাউজুবিল্লাহ, এরা মনে করে আল্লাহর সাথে মিলনের ওরস করতেছে। নাউজুবিল্লাহ। ইমানদার যদি এরকম কিছু বিশ্বাস করে তার ইমান থাকবে? কাফেররা করতে পারে, ইমানদাররা এটা কোনোদিন করে না। ইমানদার মনে করে আল্লাহ আমাকে দাস হিসাবে পাঠিয়েছেন, দাসত্ব আমার সর্বোচ্চ মর্যাদার জায়গা, সবচেয়ে বড় মর্যাদার জায়গা হচ্ছে দাসত্বের জায়গা। এই যে আপনাদের আজকে 27 তারিখ না 26 তারিখ, আপনারা কয়দিনের মধ্যে আরেকটা বেদাত করবেন, 27 তারিখ পালন করে কেউ কেউ। আমাদের সমাজে এটা প্রচলিত আছে, বেদাত অনেক সময় থাকতেও পারে কোনো কোনো এলাকায়, এটা কিন্তু বেদাত। কিন্তু বেদাত হলো একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু এই রাতে হয়েছে এমন কোনো প্রমাণও নাই, এই মাসে হয়েছে না এমন কোনো প্রমাণ নাই, এগুলি শুধুমাত্র কিংবদন্তি। অবশ্যই মেরাজ হয়েছে, কিন্তু রাত দিন নির্ধারণ আমাদের দায়িত্ব নাই, এটা আসে নাই, কোনো সঠিক বর্ণনা আসে নাই। রাত মাস নির্ধারণ করা এটা সঠিক কোনো বর্ণনা আসে নাই, তারিখ নির্ধারণ করা সঠিক কোনো বর্ণনা আসে নাই। মেরাজ মানতে হবে, ইসরা মানতে হবে, এটা শরীয়তের, এটা না মানলে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিসকে, কোরআন এবং আল্লাহর বাণী এবং রসুলের হাদিসকে অস্বীকার করলেন অনেকগুলোকে, ঈমান থাকবে না। মেরাজ মানবেন, ইসরা মানবেন। ইসরা অর্থ হচ্ছে রাতের বেলা সফর, আর মেরাজ হচ্ছে উপরের দিকে ওঠা। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা ওই সত্তার জন্য যিনি তার দাসকে সফর করিয়েছেন। কাকে সফর করেছেন? দাস। দাসটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সফর করেছেন? বাইতুল্লাহিল হারাম, মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তিনি সফর করিয়েছেন। তারপর কোথায় গেছেন? সেখান থেকে উপরের দিকে গেছেন। বোরাকে করে গেছেন? হ্যাঁ, বোরাক করে যান নাই? বোরাক করে গেছেন? না, বোরাকে করে যান নাই। বোরাক বাইতুল মাকদিসে বাঁধা ছিল, বোরাকে করে যান নাই। এরপরে তাকে উপরে উঠানো হয়েছে, হাদিসে এটা বলেছে। ওখানে বোরাক উপরে গেছে, এটা কোনো হাদিসে নাই, এটা হচ্ছে বানোয়াট বর্ণনা, মনে রাখবেন এটা। তো বোরাক ওখানেই ছিল। আল্লাহ তাআলা তার দাসকে তার কাছে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ফাআওহা ইলা আবিদিহি মা আওহা, তার দাসের কাছে যা ওহী করার তিনি ওহী করে দিয়েছেন। বুঝছেন কিনা? দাসকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সম্মানের জায়গা হচ্ছে আল্লাহর দাসত্ব করতে পারা। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন, এসে বললেন যে আল্লাহ আপনাকে দুটো অপশান দিয়েছেন। একটা হচ্ছে আপনি আল্লাহ রাসূল হবেন এবং রাজা হবেন, আরেকটা হচ্ছে দাস হবেন এবং রাসূল হবেন। আপনি কোনটা গ্রহণ করবেন? দুইটার মধ্যে কোনটা গ্রহণ করবেন? বুঝছেন? দুইটা বুঝছেন কিনা? একটা হচ্ছে রাসূল আর রাজা, মালিক,
আর একটা হচ্ছে রাসূল এবং দাস। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, কি বলেন আপনি? জিবরিল ইঙ্গিত করলেন আন তাওয়াদু, আপনি বিনয়ী হন। তখন তিনি বললেন যে আমি বরং দাস হব এবং রাসূল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব দেন নাই? দিছেন, কিন্তু দাস হইলে আল্লাহ তাকে আরো উপরে উঠিয়ে দিয়েছেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবে। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে আল্লাহর জন্য একটা সাজদা করো আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ সম্মানিত হতে পারবে। তুমি একটা সাজদা আল্লাহর কাছে তোমাকে সম্মানিত করে তুলবে। একটা মানুষ কিয়ামতের আগে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটি সাজদা দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার থেকে বেশি উত্তম বিবেচিত হবে। কেন? কারণ এই সাজদা করার মতো মানুষ আর পাওয়া যাবে না। বেশিরভাগ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়াদার হয়ে যাবে সব মানুষ, মসজিদগুলো বিরান হয়ে যাবে, ঠিক মতো ফজরের সালাতে লোক পাওয়া যাবে না। অনেক সময় দেখবেন যে সব মানি কিন্তু সালাতের ব্যাপারে গুরুত্ব নাই। এরকম বহু জায়গা আপনি দেখতে পাবেন, সব মানছে, সালাতের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। বিশেষ করে ফজরের সালাতে ঈমান টিকিয়ে রাখতে হলে ফজরের সালাতে আসতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাতে যে ব্যক্তি হাজির হবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। ফালা তাগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারিতে যে গেছে তার উপরে তোমার চড়াও হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা তখন পাকড়াও করবেন, কেন তুমি তার উপর চড়েছো? তো আমার বিশেষ বান্দা ফজরের সালাতে হাজির হতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত যত বেশি করতে পারবো আল্লাহ তত বেশি আমাকে উপরে উঠিয়ে নেবেন। এই জন্য আবেদ হন, আল্লাহর বান্দা হন, আল্লাহর দাস হন। এই দাস হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমানটা শুদ্ধ করতে হবে। দুনিয়ার প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? সময়টা কাজে লাগাতে পারি না। সময়টা আমরা কি করি? বেশিরভাগ মানুষকে সময় কাটাই। কিভাবে সময় কাটায়? রাস্তার মধ্যে দেখবেন যে বাচ্চারা বসে বসে কি করতেছে? লুডো খেলতেছে, কেউ বা দেখবেন যে ক্যারাম খেলতেছে, কেউ বা বলতেছে আমরা ওই যে খেলা খেলতেছে, হ্যাঁ ক্রিকেট খেলতেছে, কেউ বল খেলতেছে। কেন? সময় কাটাই। সময় কাটানোর জিনিস নয়, সময় কাজে লাগানোর জিনিস। সময় যদি কাজে না লাগান আল্লাহর কাছে সেটার জন্য জবাবদিহি করতে হবে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি হাসরের মাঠে সামনে এগিয়ে যেতে পারবে না। কয়েকটি প্রশ্নের কথা তিনি বলেছেন, দুইটা সময়ের সাথে রিলেটেড। একটা হচ্ছে তার জীবন কিসে ব্যয় করেছে, তার জীবনটা কিসে ব্যয় করেছে, এর জবাব দিয়ে হাসরের মাঠে করতে হবে, সামনে এগিয়ে যেতে পারবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে তার যৌবন কিসে ব্যয় করেছে। স্পেশাল প্রশ্ন, স্পেশাল প্রশ্ন। কেন স্পেশাল প্রশ্ন জানেন? এইটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনের গুনাহ থেকে বাঁচে থাকাটাও আল্লাহর কাছে অনেক মূল্য বেশি। এই জন্য যে যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে যুবক আল্লাহ তাআলা তাকে হাসরের দিন আরশের নিচে ছায়া দিবেন। হাসরের দিন আরশের নিচে ছায়াতে যেতে চান? কে কে যেতে চাই? আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আমিন। আরশের নিচে যে ছায়া থাকতে চাই, কারণ যে আরশের নিচে ছায়া পাবে না তার চেয়ে বড় বিপদে আর কেউ নাই। কারণ আরশের নিচে ছায়া না পেলে কোথায় থাকবে? রোদে। সূর্য মাথার 1 মাইল উপরে, 1 মাইল উপরে, আর ঘরমাক্ত হতে থাকবে। ঘামতে ঘামতে কেউ ডুবু ডুবু অবস্থা হবে, নাক পর্যন্ত, লেগাম পর্যন্ত, কারো কারো পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত ডুবতে থাকবে, উঠতে থাকবে, এরকম এরকম করতে থাকবে এই ঘামের ভিতরে। এই বিশাল জগৎ, বিশাল যে পৃথিবী হবে নতুন, সেখানে এই আটার কাইয়ের মতো পৃথিবীর মধ্যে সে ডুববে আর উঠবে। এই অবস্থা কয় বছর থাকতে হবে? 10 বছর, 50,000 বছর থাকতে হবে অবস্থায়। সেখানে আপনার জন্য সবচেয়ে শান্তির আলয়, শান্তির জায়গা হচ্ছে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাওয়া। আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে আপনি হইতে হবে ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। ওই কথা ঠিক নয় যারা বলে থাকে, কি বলে, বয়সকালে কার দোষ না আছে, এটা ঠিক না, এটা ইমানদারের কথা না, এটা শয়তানের কথা। বয়সকালে দোষ বলে তারে সালাই দিতে পারবেন না আপনি। তাকে বলবেন ইবাদতে বড় হতে। আল্লাহর ইবাদত করে যে ব্যক্তি বড় হবে
আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সেই সূর্যের আলো থেকে বাঁচার জন্য কিচ্ছু থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো সীমানা থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো গর্ত থাকবে না। একটা বিশাল একটা বিস্তীর্ণ একটা ভূমি হবে, যেই ভূমিতে সমস্ত মানুষ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। পায়ে জুতো নেই, পরনে কাপড় নেই, শরীরে কিছু নেই, এইগুলি দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। কখন রব্বুল আলামিন হাসরের মাঠে আসবে, হাসরের মাঠে এসে কখন তিনি বিচার করবেন, সেই দিকে শুধু তাকিয়ে থাকতে হবে। সেই পুরো সময় আপনার আমার জন্য শান্তির জায়গা হচ্ছে আরশের নিচে ছায়া পাওয়া। আরশের নিচে ছায়া পেতে হলে ইবাদতের মধ্যে বড় হতে হবে। যুবক বয়সদের ভাইদের বলছি, কোনোভাবেই একটু সময় নষ্ট করবেন না, আল্লাহর ইবাদতে বড় হবেন। রাসূল বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এইটা যেমন আরশের নিচে ছায়া পাবে। আরেকটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। মসজিদের সাথে অন্তর লেগে থাকে, আপনি বুঝেন তো, মানে এক সালাতের পরে কখন দ্বিতীয় সালাত যাবে এই চিন্তায় সে সবসময় চিন্তা থাকে যে আমার আরেকটা সালাতে আমাকে যেতে হবে, আরেকটা সালাতে আবার মসজিদে যাব। মসজিদকে সে অন্তর থেকে ভালোবাসছে, মসজিদকে অন্তর থেকে ভালোবাসছে। এই জন্য মসজিদে যদি কেউ যায়, ওই মসজিদের জায়গা পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায়। হাসরের দিন তার পক্ষে সেটা সাক্ষ্য দিবে, আর আল্লাহ তাআলাও তার প্রতি তাকিয়ে হাসেন যে এই ব্যক্তি মসজিদে আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ। ইয়েতে বাসবাস হাদিস শব্দটা আসছে, এই বাসবাসা আল্লাহর একটা সিফা, এটা আমরা সাব্যস্ত করি যে আল্লাহ তাআলা যে ব্যক্তি মুসল্লি মসজিদে আসে তার জন্য আল্লাহ তাআলা খুশি হন। তার এই খুশির কারণটা আপনি করতে পারেন যদি মসজিদে নিয়মিত আসেন। আর যে ব্যক্তি মসজিদে একবার সালাতের পর দ্বিতীয় সালাতে চিন্তা থাকে, এশার সালাত পড়েছে জামাতে, ফজরের সালাত আবার জামাতে পড়বে, তার সারা রাত্রি নফল সালাতের সওয়াব লেখা হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর কি হবে, যে ব্যক্তি চিন্তায় থাকবে কিভাবে ফজরের সালাত পড়তে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি, এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন, কারণ অন্তর তার মসজিদের সাথে জড়িত। কিভাবে আসতে হবে, কখনো কখনো অ্যালার্ম দেয়, ভাইকে বলে, বন্ধুকে বলে, কখনো কখনো কেউ কাউকে টেলিফোন করে উঠিয়ে দেয়। এরকম করে কি জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আর এক শ্রেণীর কথা রসুল বলেছেন, যুবকদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবকও আরশের নিচে ছায়া পাবে যে এই যুবককে কোনো সুন্দরী নারী, একেবারে সুন্দরী বংশিয়া ডাকছে আকাম কুকাম করার জন্য, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে অন্যায় থেকে ফিরে আসছে, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে যদি আপনি হাসরের মাঠে ছায়া পেয়ে যান, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। কারণ এইখান থেকে দ্বিতীয়বার হবে আরেকটা সৌভাগ্য নিতে হবে, সেটা কি? বিনা হিসাবে যেন জান্নাত চলে যেতে পারে, বিনা হিসাবে যেন জান্নাত চলে যেতে পারে। হিসাব যার হবে তার বিপদের শেষ থাকবে না। আপনার আমার এই জন্য দুইটা টার্গেট ফুল করবেন সব সময়। একটা হচ্ছে আরশের নিচে কিভাবে জায়গা পেতে পারি, আরেকটা হচ্ছে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। এই দুই চিন্তায় সবসময় থাকবেন, যাতে আপনার আর শয়তান আপনাকে ধোঁকা দিতে না পারে। মনে রাখবেন, একটু দূরে সরে গেছেন তো আল্লাহর পথ থেকে, শয়তান সেখানে ঢুকে যাবে। শয়তানের ঢুকার রাস্তা আপনি দিবেন না। আপনার জীবনের প্রতিটা ক্ষণ মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন সেদিন হচ্ছে ঠকে যাওয়ার দিন। বলে যে আমি তো ঠকে আসছি, হ্যাঁ, অর্থাৎ হাসরের মাঠে সবাই আফসোস করবে। জান্নাতে গেলে আর আফসোস হবে না, কিন্তু হাসরের মাঠে আফসোস করবে সবাই। সবাই বলে ইস, আর একটু সময় কেন ইবাদত করলাম না, দুইটা রাকাত বেশি পড়লে কি উপকার করতে আজকে আমি পাইতাম। মসজিদে 12 রাকাত নফল সালাত কেন বাদ দিছি, 12 রাকাত নফল সালাত কেন বাদ দিলাম, আফসোস করবেন সেদিন। কারণ প্রতিদিন যে ব্যক্তি 12 রাকাত সালাত পড়ে, 12 রাকাত বুঝছেন কিনা, নামাজের আগে পরে যে 12 রাকাত, 12 রাকাত যে ব্যক্তি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আপনি 12 রাকাত পড়ছেন আর ফরজ পড়ছেন, আপনার জন্য ঘর অবধারিত। যার ঘর জান্নাতে হবে সে কি জাহান্নামে থাকবে? সেও জান্নাতে থাকবে। সুতরাং এই সুযোগ নেওয়ার জন্য আমি যুবকদেরকে বলছি, সময় নষ্ট করবেন না, সময় পাইলেই 2টা রাকাত পড়বেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল তুমি এমন কি আমল করেছ,
আমি জান্নাতে তোমার পায়ের খটখট শব্দ শুনতে পেয়েছি জুতার। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে নাই তেমন কি আমল করব, যখনই অজু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। পারবেন না? পারবেন না? খুব কঠিন নাকি? কঠিন না, পারবেন ইনশাআল্লাহ। শুধু অভ্যাস করে নিলে হয়, অভ্যাস করে নিলে হয়। অনেকে আছে সকালবেলা ফজরের সালাতের পরে চলে যান গল্প করতে, না করে একটু বসেন, আজকারগুলি শেষ করে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত পড়ে তারপরে বের হন। আল্লাহর ইবাদতে সালাতের চেয়ে বড় কিছু ইবাদত আর নাই ঈমানের পরে। 2 রাকাত সালাত পড়ে যদি আপনি যেতে পারেন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ পূর্ণ একটা, ওমরা পূর্ণ একটা হজের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। এত সওয়াবকে আপনি অবজ্ঞা করে বালিশের নিচে অথবা কম্বলের নিচে শুয়ে থাকাটা ভালো মানায় না। আপনাকে এগুলি সব আজকারগুলি করেন। আচ্ছা মেনে নিলাম করতে পারেন নাই, কাজে বের হয়েছেন দুপুরে 7টা-8টার দিকে, আপনি এই সময় অজু করে যদি কোনো 2 রাকাত নামাজ পড়েন, সারা দিনের সদকা আদায় হবে শরীরের, এবং আপনি আউয়াবিন, যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি হবেন আউয়াবিন, যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত। এবং এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছে সালাতুল আউয়াবিন, নাম দিয়েছেন যারা প্রত্যাবর্তন করে এই সময়। কিন্তু আমাদের সমাজে আউয়াবিন কোনটা রেখে বলেন তো? মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, এগুলি হচ্ছে দুর্বল এবং বানোয়াট হাদিস দিয়ে তৈরি, এগুলি আমলের জিনিস নয়। কিন্তু এইটা কিন্তু অবশ্যই আমলের জিনিস। এইটার নাম হচ্ছে দোহা, চাষতের 2 রাকাত সালাত। 2 থেকে 8 রাকাত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বেশিরভাগ সময় 2 পড়েছেন, কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি 8 রাকাত পড়েছেন। এর অর্থ হচ্ছে এটুকু পর্যন্ত ইচ্ছা করলে আপনি পড়তে পারেন। এত পড়ার দরকার 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়ে বের হন। সারাদিনের জন্য আপনার আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছেন, কাজের জন্য বের হন, চাকরির জন্য বের হন, কোনো কিছুর জন্য বের হন, আপনি কিন্তু একটা আল্লাহর প্রশান্তির মধ্যে, আল্লাহ তাআলার একটা ইবাদত করে প্রশান্তির মধ্যে নিয়ে প্রশান্ত হৃদয় নিয়ে বের হয়েছেন। এর বাইরে যদি কোনো আপনি কেবল বের হন, কি জন্য বের হন জানেন না, একবার ঘুম থেকে উঠে দৌড় দিয়েছেন, বাথরুম থেকে দৌড় দিয়েছেন, অজু করেন নাই, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু খুব ভালো কাজ করেন না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারেন নাই। আরেকটি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, ঈমানদার অজু সবসময় ঠিক রাখে, অজুর উপরে হেফাজত করে। যুবক বলছি আপনাকে, অজু রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, অজুর উপরে একমাত্র ঈমানদার ব্যতীত কেউ হেফাজত করে না। ঈমানদার অজুর হেফাজত করে। অজুর কেন হেফাজত করে জানেন? সবসময় অজু থাকলে মনে করে অজু নষ্ট করবো না। আপনি একটু চিন্তা করেন, অজু থাকলে কোন নারীর গায়ে হাত দিতে পারবেন? শেষ। বুঝছেন না কথাটা? নারীর দিকে তাকালে মনে হবে আমি অজু রাখছি, বুঝছেন তো? হারামের দিকে যেন অজু করে আসছি। অজু ঈমানদারের জন্য একটা বড় প্রতিবন্ধক, হারাম কাজ থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। এজন্য অজু করে থাকুন, চেষ্টা করুন। একবার অজু শেষ হয়েছে আবার চেষ্টা করুন অজুর মধ্যে থাকতে। এটা কিন্তু ঈমানদার একটা বড় প্রাপ্তি। পরিচ্ছন্ন জীবন যাপন করেন। একটা যুবক পরিচ্ছন্ন জীবন যাপন করে। যুবকরা আজ যা করতেছে ওর দুঃখ লাগে। তথাকথিত কেউ ইয়াবা টানে, কেউ ওইটা টানে, কেউ মেথিদিন টানতেছে, কেউ ফোসকা টানতেছে। ফোসকা দেখছেন তো? এক ধরনের গাড়া আঠা টানতেছে, যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। যুবকরা কেউ কেউ ইঞ্জেকশন দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলি তো কোনো ভালো লক্ষণ নয়। এগুলি হচ্ছে যুবকদের বিনষ্ট হওয়ার কারণ। যুবকরা নষ্ট হবে এই কারণে যে আল্লাহর ইবাদত থাকলে নষ্ট হবে না। আল্লাহর ইবাদত থাকলে যুবকরা কোনোদিন নষ্ট হবে না, কিন্তু আল্লাহর ইবাদতে না থাকার নষ্টটা হয়ে যাবে। আল্লাহর ইবাদতে যদি থাকতে হয় তাহলে প্রথম কাজ কি বলছিলাম? ঈমান। না হলে আপনার কিন্তু আল্লাহর ইবাদত করা নসিব হবে না। ঈমান থাকতেই হবে। ঈমান যদি একটু নিয়ে যেতে পারেন, আপনি একটু ঈমান নিয়ে যদি কোনো ওই পারে যেতে পারেন, একটু ঈমান নিয়ে যদি কোনো মরতে পারেন, তো আপনি কিন্তু অন্তত চিরস্থায়ী দুর্ভাগা হওয়া থেকে বেঁচে যাবেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি, আমরা আহলুল হাদিস ওয়াল আসার বিশ্বাস করি এটা, যে ঈমান বাড়েও কমে, ঈমান বাড়েও কমে, বাড়তে 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 কারো ঈমান এত পর্যায়ে যায় যে সে মুহসিন হয়ে যায়। আর ঈমান কমতে 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 মুসলিম পর্যায়ে চলে আসে। কারণ সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে মুসলিম, মধ্যম হচ্ছে মোমেন, সর্বোত্তম হচ্ছে মুহসিন। মুসলিম, মোমেন, মুহসিন, 3টা স্তর। যে ব্যক্তি মুহসিন সে ব্যক্তি মরার পরেই জান্নাতের জন্য এলিজিবল পারসন। যে ব্যক্তি মোমেন সে মরার পরেই জান্নাতে যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি। আর যে ব্যক্তি মুসলিম তার আযাব হবে, গজব হবে, কষ্ট পাবে, হাসরের মাঠে কষ্ট পাবে, বিভিন্ন কারণে গুনাহ মাফ হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু ঈমান যদি না থাকে, একটু ঈমান থেকে গুনাহ করছেন, আপনি মুসলিম। পূর্ণ ঈমান আছে, আপনি হচ্ছেন
মুমিন, ইমানের উপরে আরো নফল ইবাদত করছেন, আপনি হচ্ছেন মুহসিন। আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা হচ্ছে মুহসিন হওয়া, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মুহসিন হওয়া। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। আবার মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন কোথাও বলেন নাই। কারণ কেন বলেন নাই? ভালোবাসলে তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেহেতু মুসলিম ব্যক্তি গুনাহ করেছে, ইমানও রাখছে কিন্তু গুনাহ করেছে, ওই গুনাহ আপনাকে তাড়িয়ে দিতে হবে, যে কোনো মূল্যে গুনার ভিতরে থাকা যাবে না। কারণ গুনাহ থাকলে আপনার যে কোনো সময় কবরে আযাব হতে পারে, হাসরের মাঠে আযাব হতে পারে, এমনকি ফুলসেরাতে আটকে দিতে পারে, আগুনে জ্বলছে যেতে পারে, পা পড়ে গেলে নিচে, এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে উঠাই আনবেন ঈমান একটু থাকার কারণে। কিন্তু যার ঈমান নাই তার কোনো প্রাপ্তি নাই, বুঝেন কিনা? দুনিয়ার বুকে যারা শিরিক করে যাচ্ছে, দুনিয়ার বুকে যারা কুফরি করে যাচ্ছে, দুনিয়ার বুকে যারা মুনাফিকি করে যাচ্ছে, এই ব্যক্তিগুলো মরে গেলে তাদের কোনো কিছু প্রাপ্তি নাই। আল্লাহ বলেছেন তাদের কোনো শাফায়াত হবে না তাদের জন্য, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কেউ সাহায্যকারী থাকবে না। আল্লাহর সাহায্য না পেলে কেউ সেদিন হাসরের মাঠে কিছুই করতে পারবে না। সুপারিশ করতে হলেও আল্লাহর অনুমতি লাগবে। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, কেউ হাসরের মাঠে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সাথে সালাত আদায় করতো। কেমনে বলছে দেখেন, আমার সাথে এরকম করতো, কিন্তু এখন লোকটাকে আমি খুঁজে পাচ্ছি না, দেখো জাহান্নামে, দেখো জাহান্নামে খুঁজে দেখবে, আমি তার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ বলেন যে অনুমতি দেওয়া হলো, সুপারিশ করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করবে। কিন্তু ঈমান না থাকলে কেউ তার জন্য কোনো সুপারিশ করবে না। এই জন্য ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার ঈমান নাই, ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার ঈমান নাই। আর যার ঈমান আছে, আমলে সালেহ আছে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দুইটা কাজ অবশ্যই করতে হবে, রাখতেই হবে। একটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। ঈমানও একটা আমলে সালেহ, নেক কাজের ভিতরে একটা হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটি? তিনি বলছেন আল্লাহ এবং তার রাসূল উপর ঈমান রাখ, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল উপর ঈমান আনা। তাহলে বোঝা গেল ঈমানও একটা আমল। এই জন্য ঈমান আমলের মধ্যে আলাদা করা আমাদের নীতি নয়, এটা হচ্ছে বেদাতীদের নীতি। ঈমান একটা আমল, উত্তম সর্বোত্তম আমল হচ্ছে ঈমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবুনা শুবা, ঈমানের রয়েছে 70 ঊর্ধ্ব শাখা। এর মধ্যে বড়টা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া হচ্ছে সর্বোত্তম। আর আমরা জানি ঈমান আনতে হলে কি লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন তো? আর সর্বনিম্নটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া, রাস্তা থেকে কষ্টদায়ক দূর করে দেয়া। এটা তাহলে ঈমানের অংশ কিনা? ঈমানের অংশ কিনা? হাদিসে বলছে। আর আমরা অনেকে বলি আমল ঈমানের অংশ নয়, যে ব্যক্তি বলতেছে সে ব্যক্তি ঈমান বুঝে নাই, সে ব্যক্তি ঈমান বুঝে নাই। এই জন্য ঈমান এবং আমলে সালেহ নিয়ে কবরে যেতে হবে। আমলে সালেহ কেমনে হবে? নেক আমল কেমনে হবে? নেক আমল হতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে। রসুল যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হবে। রসুল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেইভাবে সালাত আদায় করো। নিজের মন মতো সালাত আদায় করলে নেক আমল হবে না। আপনি যদি কোনো সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে সওয়াব হবে? রোদে দাঁড়িয়ে থাকলে সওয়াব হবে না? সওয়াব হবে না। কিন্তু আরাফার মাঠে আপনি ছায়া পান নাই, রোদের মধ্যে বসে আছেন, সেদিনই গুনাহ হবে? গুনাহ হবে না। ছায়া পাচ্ছেন না, কি করবেন? কিন্তু ছায়ার রোদের মধ্যে বসে থাকলে কিন্তু সওয়াব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি হজে যাচ্ছে, তো কি করছে? সে বাহনে চড়ে নাই, বুঝছেন কিনা? বাহনে হাইটে যাবে। আবার কি করছে? সে কথা বলে না, মুখ বন্ধ করে রাখছে, কথা বলবে না। তারপরে সে সিদ্ধান্ত নিয়েছে ছায়া চড়বে না, বুঝছেন? মানে ছায়া যাবে না। রাসূল বলে কি হলো, এই লোক এরকম করতেছে কেন? তোমরা জটলা ফাঁকাচ্ছ কেন এখানে? কয় ইয়া রাসূলুল্লাহ, আবু ইসরাইল কি করছে? শপথ করেছে যে সে এইভাবে হজ করবে, সে কথা বলবে না, ছায়ায় যাবে না, সে বাহনে উঠবে না। রাসূল বললেন যে আবু ইসরাইলকে বলো আল্লাহ তাআলা বান্দাকে আযাব দেওয়ার জন্য তার শরীয়ত নাজিল করেন নাই। তাকে বলো বাহনে উঠতে, তাকে বলো কথা বলতে,
তাকে বলো ছায়ায় যাইতে, তাকে বলো হজটা করতে। মানে ওইটা মানা করে না, এটা ঠিক আছে, যেটা ভুল এটা সংশোধন করে দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইবাদত আপনার আবেগ দিয়ে করলে হয় না, আবেগ দিয়ে করলে ইবাদত হয় না। ইবাদত করতে হলে আমার নবীর তরিকায় আসতেই হবে আপনাকে। যে ব্যক্তি বলেছিল, আপনাদের মনে আছে, 3 ব্যক্তি আসছিল রাসূলের ঘরের কাছে এসে জিজ্ঞাসা করছিল, তার সাহাবে উম্মাহাতুল মুমিনিনকে, আমাদের মাদেরকে জিজ্ঞাসা করেছেন রাসূল কি কি আমল করে। তো বলল যে রাসূল রোজা ভাঙে, রাসূল রাত্রিবেলা ঘুমায় আবার উঠে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করে। তারা এগুলি তাকাল্লুহা, কম মনে করলো, কিন্তু এত অল্প ইবাদত করে। হ্যাঁ, একজন বলে বসলো আমি সারা জীবন বিয়েই করবো না, মানে আর বিয়ে শাদী, একবারে দরবেশ হয়ে গেছে, বুঝলেন তো কথা, আপনাদের দরবেশ। আরেকজন বলে যে আমি সারা রাত সালাত আদায় করবো। আরেকজন বললো যে আমি সারা বছর রোজা রাখবো। রাসূল শুনে ফেলেছেন, তোমরা 3 জনে এই কথা বলেছো? বলে হ্যাঁ ইয়া রাসূল, আমরা 3 কথা বলেছি। বললেন যে আমি বিয়ে করেছি, আমি রাতের বেলায় ঘুমাই এবং ইবাদত করি, আমি এবং রোজা ভাঙি এবং রোজা রাখি, সওম ভাঙি এবং রাখি। যে ব্যক্তি আমার আদর্শ থেকে আলাদা, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। বুঝছেন? এর অর্থ হচ্ছে বেশি উদ্দেশ্য নয়, রাসূলকে অনুসরণ উদ্দেশ্য হইতে হবে। বেশি ইবাদত করা উদ্দেশ্য হচ্ছে রাসূল অনুসরণ করে যেটা রাসূল বলেছেন এটার মধ্যে বেশি করতে হবে, যেটা রাসূল বলেন নাই ওইটা বেশি করা যাবে না। মিলাদ করে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়ছে। কোনো ব্যক্তি এরকম আছে। আমাকে একজন বলতেছে অমুক হুজুরে তিনি 2 ঘন্টা দাঁড়িয়ে মিলাদ পড়ছে। বলে কি হয়েছে, এটা সওয়াব না গুনাহ? বলেন তো, শিরক না? এবং প্রথমত কি হয়েছে? গুনার কাজ করছে। আর যদি মনে করে যে রাসূল তিনি সব কিছু দেখেন জানেন আল্লাহর মতো, তাহলে শিরক হয়ে গেছে। যদি রাসূলকে এখানে মনে করে তিনি দেখতে পাচ্ছেন, তাহলে শিরক হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? এরা অধিকাংশই ইবাদত করে, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেন কবুল হয় না? রাসূলের তরিকা মোতাবেক হয় নাই। এই জন্য দুনিয়াতে যদি সফল কাম হইতে হয়, 1 নম্বর কাজ হচ্ছে ঈমান ঠিক রাখতে হবে, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করতে হবে, 3 নম্বর কাজ নিজে ভালো হলে চলবে না, পরিবারকে ভালো করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও। আল্লাহ ঘোষণা দিয়েছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও। প্রথম একজন মানুষের নিজে বাঁচার পরে প্রথম দায়িত্ব হচ্ছে পরিবার। পরিবারের পরে কি? তার অধীনস্থ যারা আছে তারা। যদি মেম্বার সাহেব হন, মেম্বার সাহেবের অধীনস্থ যারা আছে তারা। চেয়ারম্যান সাহেব হন, তার পুরো ইউনিয়নের দায়িত্ব। এমপি সাহেব হইলে তার পুরো এলাকার দায়িত্ব, যেখানে তিনি এমপি। আর যদি রাষ্ট্রপ্রধান হন, প্রধান উপদেষ্টা হন, উপদেষ্টা মণ্ডলী কেউ হন, তাহলে পুরো রাষ্ট্রের প্রত্যেকের দায়িত্ব তাকে বহন করতে হবে। দাওয়াতের দায়িত্ব তাকে বহন করতে হবে। কিসের দাওয়াত দিবেন? দাওয়াতটা কিসের দিবেন? দাওয়াতটা দিবেন আল্লাহর পথের দিকে। দুনিয়ার কোনো উদ্দেশ্য হইতে পারবে না। আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিবেন, আল্লাহর শরীয়ত মানার দিকে দাওয়াত দিবেন। অথচ দাওয়াত আজ হচ্ছে বিভিন্ন রকম ইজমের দিকে, বিভিন্ন মতবাদের দিকে, ব্যক্তির দিকে, কোনো বিশেষ ঐক্যের দিকে, কিন্তু আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত হবে। দাওয়াত হবে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে দাওয়াত দিবেন। যে হক কোরআন বলেছে, যে হক হাদিস বলেছে, যে হক আল্লাহ বলেছে, তার রাসূল বলেছে, হকের দিকে দাওয়াত দিতে হবে। 4 নম্বর কাজ, আমি সংক্ষেপ করছি শেষ করার জন্য, কিছু প্রশ্ন আছে, উত্তর দিব ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে আপনাকে অবশ্যই দাওয়াত দিতে গেলে একটু সবর করতে হবে। সবর কেমনে করতে হবে বুঝেন তো? সম্মানিত রাসূল আরবদের কাছেও নবুয়তের আগে সম্মানিত ছিলেন কিনা? নবুয়তে আসার পরে কি তারা তার প্রতি ভালো ব্যবহার করেছে? তাদেরকে মক্কায় থাকতে দেয় নাই তাকে। এমনকি মক্কাতে তাকে এত কষ্ট দিয়েছে, বাধ্য হয়ে তিনি হিজরত করছেন। এমনকি তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, তায়েফবাসীরা রক্তাক্ত করে দিয়েছেন তাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহর পথের দাওয়াতে যে থাকবে তার বিরোধী লোক থাকবেই। হ্যাঁ, যদি পরিবেশ ভালো হয়ে যায় বিরোধী লোক নাও থাকতে পারে। মদিনাতে যখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দূর দূরান্তের লোকেরা তার শত্রু ছিল, কিন্তু তার আশেপাশের শত্রুতা তার হয়নি। এই জন্য আপনারা যে গ্রামে আছেন, এই গ্রাম হয়তো সহিহ আকীদা ও মানহাজের লোক, এই জন্য হয়তো এখন আপনাদের উপর আক্রমণ আসবে না। কিন্তু অনেক জায়গা আছে, বিশ্বাস করুন, নামাজের ভিতরে যাইতো মসজিদে ঢুকতে দেয় না। সহিহ আকীদা ও মানহাজের লোক মসজিদে ঢুকতে দেয় না। অনেক জায়গা আছে খুতবা দিতে দেয় না, ঢুকতে দেয় না। এমনকি অনেকে আছে আপনাকে বিনা কারণে কষ্ট দেয়, বেহুদা নাম দেয়, আপনাকে এই নাম দিবে, ওই নাম দিবে, ওই নাম দিবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কি বলতো? জাদুকর। আর কি বলতো? কবি। আর কি বলতো? হ্যাঁ, ধর্মত্যাগী। আর সবই বলতো। আরো বলতো কবি, আরো বলতো এরকম তারা জিনে ধরেছে, এই জাতীয় গণক, এগুলি তারা বলতো। বেকাহিনীওয়ালা মাজনুন আল্লাহ বলছে পাগল না, তারা পাগলও বলতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে কইছেন যে আপনি পাগল নন, আপনি কোনো গণক নন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি হচ্ছেন রাসূল, আল্লাহর পক্ষ থেকে রিসালাত নিয়ে আপনি মানুষের কাছে গেছেন। এর অর্থ হচ্ছে নবীর তরিকা যারা অনুসরণ করবে তাদের উপর অপবাদ আসতেই থাকবে। এই আসছে অপবাদগুলি আপনাকে সহ্য করে নিতে হবে। কিছুই না, আমি আল্লাহর পথের পথিক, আমি আল্লাহর পথের পথিক, আমি এই পথে দাওয়াত দিব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা এই পথের পথিক, এই পথে মানুষদেরকে দাওয়াত দিব। আলা বাসিরাতিন, জেনে বুঝে দাওয়াত দিব। আবার মিথ্যা দাওয়াত নয়, যা বুঝি না তা নয়। এই মিথ্যা দাওয়াতের ফল হয়েছে কি জানেন? যখনই নিজের কর্তৃত্বে খর্ব হয়েছে তখন আরেক গোষ্ঠী এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মেরে ফেলছে, আছে না? সারা জীবন শুনছি একরামুল মুসলিমিনের কথা, একে অপরের সম্মান করে। যখন নেতৃত্ব চলে গেছে এখন মারা আরম্ভ করছে, মেরেই ফেলছে। সুবহানাল্লাহ। হত্যা কাকে বলে? হত্যা করে ফেলছে। হত্যার মতো গুনাহ কি আছে? শিরকের পরে দ্বিতীয় গুনাহ হচ্ছে হত্যা। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষের রক্তের হিসাব সবার আগে নেবেন। আল্লাহর হক, সালাতের হক এটা আগে জিজ্ঞাসা করবেন, আর মানুষের রক্তের হিসাব নেই। অথচ এরা একে অপরের দিন দেওয়ার কয় একে অপরে মেরে ফেলছে। দিয়ে কি জন্য? কর্তৃত্বের জন্য, নেতৃত্বের জন্য। তাহলে বোঝা গেল আলা বাসিরা, জেনে বুঝে কাজটা করেন নাই। যে ব্যক্তি জেনে বুঝে দাওয়াত দেয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে দাওয়াত দিচ্ছেন। এই পথে দাওয়াত দিতে গেলে আপনার শত্রু আসবেই, বহু রকমের শত্রু। বাংলাদেশে আপনি যদি বলেন যে গণতন্ত্রবাদীরা তারা কুফরি মতবাদী লিপ্ত আছে, আপনি যদি বলেন যে সেকুলার যারা তথাকথিত ধর্মহীনতা বা ধর্ম নিরপেক্ষতা দাবি করে তার অর্থ ভুল, এই তারা কুফরিতে লিপ্ত আছে। আপনি যদি বলেন সোশ্যালিজম যারা আছে তারা কুফরিতে লিপ্ত আছে, আপনি যদি বলেন দেশাত্মবোধে যারা উজ্জীবিত হয়ে মারা যাচ্ছে এরাও কুফরিতে লিপ্ত আছে, এই জাতীয় কথা বললে আপনার বিরুদ্ধে শত্রুতা এমনি লেগে যাবে, কিছু করা লাগবে না। এর বাইরে যদি করে আপনি সুন্দর সুন্দর কথা বলেন, একেবারে গান গেয়ে শোনান, একেবারে কোরআনের কোনো অর্থ দিয়ে কিছুক্ষণ মুখ করে রাখতে পারেন, হ্যাঁ, কোনো একটা কথা দিয়ে, আর সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করতে পারেন, দেখবেন যে লক্ষ লক্ষ যুবক আপনার পিছনে হাসছে। ফজরের নামাজ পড়ছে কিনা আপনি জিজ্ঞাসা করেন না তাকে কোনোদিন। এই জন্য প্রিয় ভাইরা, যেটা বলতে চাচ্ছি, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই নীতি দিয়েছেন সেই নীতি আপনাকে অবলম্বন করতে হবে। এই নীতি থেকে এক পা বিচ্যুত, 1 ইঞ্চি বিচ্যুত হওয়া যাবে না। 1 ইঞ্চি বিচ্যুত হলে আপনার মানহাজ নষ্ট হবে, আপনি ফেরকা হয়ে যাবেন। আর ফেরকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ফেরকা হবে তাদের জন্য জাহান্নাম। তিনি বলছেন একটি ফেরকা শুধুমাত্র জান্নাতে যাবে আর বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। একটি হচ্ছে যার উপর আর রাসূল আছেন, রাসূলের সাহাবীরা আছেন, অর্থাৎ যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা নামে নয় কর্মে, নামে নয় কর্মে, নামে নয় কর্ম বুঝেন কিনা? হ্যাঁ, অনেকে আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে দিয়ে দিচ্ছে নিজের নাম, আর সুন্নি পার্টি হয়ে গেছে, আহলুল জামাত পার্টি হয়ে গেছে। আজকাল নাম দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নাম দিয়ে কিছু নয়, কর্মে ঠিক আছে কিনা দেখবেন যে আমার সমস্ত নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলছে কিনা, আমার সমস্ত নীতি সাহাবায়ে কেরাম নীতিতে চলছে কিনা, এটা পরীক্ষা করে দেখবেন। ভুল করলে সংশোধন করবেন, কিন্তু ভুলের উপরে বসে থাকা ঈমানদারের কাজ নয়, ভুল ছেড়ে দিতে হয়, এটা আমাদের বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দিলে কোনো কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আল হাদিস কি অথবা আল হাদিস অনুসারী কাকে বলে? আমরা দেখেছি নির্দিষ্ট কিছু হাদিস পালন করে আল হাদিস দাবি করেন। আপনি সঠিক আল হাদিসকারীর ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করছি। আল হাদিস না, আসলে আহলে হাদিস। এটা আল লেখছেন আপনি, আমি পড়লাম এই জন্য, প্রশ্নটা এই জন্য পড়লাম। প্রিয় ভাইরা, আহলে হাদিস, আহাল অর্থ হচ্ছে পরিবার, হাদিস অর্থ হচ্ছে রসুলের বাণী, রসুলের কথা, কাজ এবং অনুমোদন যারা, এবং রসুল যা যা অনুমোদন করেছেন এটা যারা অনুসরণ করে তারা সবাই আহলুল হাদিস। এই হিসাবে মুসলিম মানেই আহলুল হাদিস হইতে বাধ্য। হয় নাই, ধীরে ধীরে সে ফেরকার দিকে চলে যাচ্ছে। প্রত্যেকটি মুসলিমকে হাদিস মানতে বাধ্য কিনা? আমরা হাদিস মানতে বাধ্য। তো হাদিস মানতে বাধ্য, আলাদা নাম দেওয়ার দরকার নাই। কেন আলাদা হয়েছে? কারণ যারা হাদিসের বিরোধিতা করে
শরিয়া মানে তাদের থেকে আলাদা বোঝানোর জন্য শুধুমাত্র এটা করছে। এটা অর্থ নিজেরা কোনো ভাগ করার জন্য করে নাই। উম্মতে মুসলিমার দরকার ছিল না। রসুলের যুগে সবাই আলু রসুল না, রসুল অনুসরণ করতো না। রসুলের যুগে সব সাহাবিদের যুগে সবাই রসুল অনুসরণ করতো, কারণ সাহাবিরা সবাই কোথায় যাবে? জান্নাতি। যারা রসুল অনুসরণ করছে সবাই জান্নাতি। তাবেঈদের যুগে কিছু লোক রসুল অনুসরণ করছে, কিছু লোক ফেরকা হয়ে গেছে। আপনারা জানেন তাবেঈদের যুগে কাদারিয়ারা আসছে, তাবেঈদের যুগে খারিজিরা শুরু হয়ে গেছিল, জাবারিরা শুরু হয়ে গেছিল। বোঝা গেল তাবেঈদের যুগ থেকে শুরু করে একটা অংশ বিভক্তিতে আলাদা হয়ে গেছে। সবার এক জায়গায় সমস্যা ছিল, হাদিসটাকে ঠিক মতো মন থেকে মেনে নিতে পারতো না। বুঝলেন কিনা কথাটা? হাদিস মানলে এটা করা যায় না, ওইটা করা যায় না। হাদিস মানলে এদের অনেকেরই আছে হাদিসের জায়গাতে যেহেতু গন্ডগোল থাকে, এই জন্য ইমামরা বলেছেন যে বেশিরভাগ সময় সবাই বলে আমরা কোরআন মানি, কিন্তু হাদিস মানতে চায় না অনেকে। কোরআন মানার ক্ষেত্রে কেউ কোনো বলে না কোরআন মানি না, বলে তো মনে করে কাফের হয়ে যাবে। মনে করে হাদিস মানলে বুঝি ইমানদার, না মানলে বুঝি ইমানদার থাকবে না, হাদিস না মানলেও কিন্তু কাফের হয়ে যায়। কিন্তু এরা মনে করে হাদিসের এদিকে টাকায় ওদিকে টাকায়, বাঁয়ের দিকে বলে মনসুখ হয়ে গেছে, বলে একবার বলে মনসুখ হয়ে গেছে, একবার বলে এটা না করলে কি হবে, একবার না বলে এইটা আগে ছিল, এটা তো আমাদের ইমাম করেন নাই। বিভিন্ন অজুহাত দেখিয়ে যারা হাদিস থেকে হাদিসের আমল থেকে দূরে থাকতে চায়, তারা আসহাবুল হাদিস বা হাদিসের অনুসারী হইতে পারে নাই। আসহাবুল হাদিস কোনো গায়ে লেখা নাই কারণ। আপনারা যারা মনে করেন, যদি কোনো এটা মনে করে থাকেন যে জন্মসূত্রে আমি আহলে হাদিস হয়ে গেছি, তাহলে কিন্তু কথাটা ভুল। জন্মসূত্রে কেউ আহলে হাদিস হয় না, আমলি সূত্র হয়। জন্মসূত্রে আপনি পাইছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমি বেদাতি পরিবেশে বড় হই নাই, আমার বাবা বেদাতি ছিল না, আমার বাবা শিরিক করতো না, কারণ আহলে হাদিসটা শিরিক করে না, বেদাত দেখলে দূরে থাকে, এই পরিবারে বড় হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদা করে আল্লাহ দিয়ে কয়েকবার যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাঁচাই দিছে। কিন্তু একটা বিশাল পরিবার আছে, একটু আগে আলোচনা করছিল আমাদের রফিকুল বিন সাইদ, যে ওই চট্টগ্রামের লোকেরা দেখবেন যে আহলুল হাদিস তো দূরের কথা, রসুলের যারা হাদিস মানে বেদাত করে নিজেদের নাম দিয়ে দিছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আহলুল হাদিস একই অর্থ। হাদিস এবং সুন্নাহ একটাই। আহলুল হাদিস আহলুস সুন্নাহ একই কথা। ওয়াল জামা হচ্ছে জামাতুস সাহাবা, সাহাবীদের অনুসারী এবং হাদিসের অনুসারী যারা ঠিক মতো, ওদের আহলুল হাদিস। পৃথিবীর যেখানে থাকুক না কেন, আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করছেন সেটা বড় কথা নয়, আপনি হিন্দু থেকে মুসলমান সেটা বড় কথা নয়। আপনি যদি কোনো রসুলকে আপনার আয়নার মতো মেনে থাকেন, রসুলকে আমার জীবনের আয়না মানি, তাকে দেখে দেখে আমি সব ঠিক করব। আমি সাহাবায়ে কেরামকে রসুলের মানার জন্য কিভাবে মানতে হবে আপনি জেনে নিচ্ছে। রসুলকে মানতে হলে সাহাবাদের পদ্ধতিতে মানতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারে ভালোবাসতেন না? ভালোবাসতেন না? বাসতেন, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন, বাসতেন না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, কোনোদিন কি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বেশি বেশি ভালোবাসি, আপনি নূরের তৈরি, বলছে? কি বলেছে রসুল? এটা কোনোদিন বলেন নাই তারা, কারণ তারা জানতেন যে রসুল এই মিথ্যা কথাটা রসুল মানবেন না। রসুল কিসের তৈরি? আদম সন্তান। আদম কিসের তৈরি আমরা সবাই জানি, বাড়াবাড়ি দরকার নেই। প্রত্যেকটি রসুল যে বাসার, আল্লাহ বারবার কোরআনে কারীম বলেছেন। আপনারা বলেন না, নূরে মুজাসসাম, বাসারের ভিতরে নূরের উপরে জিসিম লাগাই দিছে, তার ছায়া হইতো না, তার গায়েটা হইতো না, ওইটা হইতো না। এই জাতীয় মিথ্যা কথাগুলি কেন বানছে? ভালোবাসার টানে করছেন না? এই ভালোবাসা মিন বাবিল হুব্বিলা তালুমনি, ভালোবেসে মিথ্যাচার করবেন না। আহলুল হাদিসরা এই কাজটা করে না। সে আহলুল হাদিস নামদারি হোক বা না হোক, পৃথিবীর যেখানে থাকুক, তারা কোরআন এবং হাদিস মেনে চলে, সাহাবায়ে কেরামকে মেনে চলে। তারা আসহাবুল হাদিস। আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, তারা সবাই আসহাবুল হাদিস। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কেউ কেউ মত দিতেন বেশি, এই জন্য আহলুর রায় নাম হয়েছে। আহলুর রায় নাম হওয়ার অর্থ এই নয় যে তিনি হাদিস মানতেন না। এই জন্য ইবনে তাইমিয়ার এই বইটা পড়বেন, রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। এই বইটা বাংলা অনুবাদ হয়েছে, রাফুল মালাম দি islamhouse.com আছে, এবং আপনি গুগলে সার্চ দেবেন পেয়ে যাবেন। আমি সম্পাদনা করে বইটা দিয়েছি, দয়া করে এটা পড়বেন, বুঝতে পারবেন যে আমরা কোনো ইমামদের বিরুদ্ধে নয়, ইমামদেরকে আমরা ভালোবাসি। ইমামরা সবাই এই মানহাজে ছিলেন। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই হাদিস শুদ্ধ হইতো তারা বলতো এটাই আমার মত। হাদিসের বিরুদ্ধে যাওয়ার এত বড় দুঃসাহস কেউ কোনোদিন দেখায় নেই। বর্তমানে আমরা যে দুঃসাহস দেখাচ্ছি, এটা দুঃসাহস নয়, এটা ইমানকে নষ্টকারী জিনিস কাজ হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, আমি লক্ষ্য করছি আপনারা মাহফিলে এসে এক বক্তা অন্য বক্তার ফতুয়ার জবাব দিয়ে থাকেন। এই ব্যবসা কতটুকু কোরআন হাদিস সম্মত? ভাই আপনি রেগে আছেন, আমরা ব্যবসা করি না এটা। আচ্ছা আপনিও বলেন, আপনিও যখন, আমি একটা উদাহরণ দেই, মাছ কিনতে গেছেন বাজারে, একজনে বলে যে পচা মাছ, একজনে ভালো মাছ, যার যেটা যতটুকু জ্ঞান অনুসারে বলছে না, বলেন তো
আপনি বলছেন এই দেখতে তো খুব ভালোই মনে হচ্ছে। যে ব্যক্তি চিনে যে এটা ফরমালিন দেওয়া মাছ, হ্যাঁ, যে ব্যক্তি বলে যে এটার মধ্যে কি আছে, সমস্যা আছে, সে রোগ দেখে বুঝতে পারছে সমস্যাটা। এখন যদি আপনি বলেন যে দুইজনে ঝগড়া করছেন আমি মাছে কিনবো না, এটা করেন? এটা করেন না। আপনি বলেন যে দুইজনে ঝগড়া করছে, যেটা শুদ্ধ ওইটা কিনবো, ঠিক না? জমি কিনতে গেছেন, একজনে বলে যে এই জমির মধ্যে সমস্যা, আরেকজন দেখে কোনো সমস্যা দেখতেছি না, জমি তো জমি, দান হচ্ছে। হ্যাঁ, কে বোকা? যে ব্যক্তি জানে দোষটা সে তো বুদ্ধিমান, যে জানে না সে তো জানে না, বোঝা গেল। জমির দলিল বুঝে না, সিএস কিএস আরএস কি আছে না, বিএস, জমির দলিল দেখে নাই, সে বলতেছে সব ঠিক আছে, কিন্তু আসলে যে নষ্ট আছে এটা যে ব্যক্তি রোগ বুঝে সে বলে। তো আমাদের ভাইরা যারা, আমি তাদেরকে বলছি, অনেকেই ফতোয়া দেয়, আপনি বলবেন যে এই ফতোয়া অনেকেই তো দিছে, যুগ যুগ ধরে তো উল্টা ফতোয়া দিয়ে আর মানুষ আসিল না, আসিল তো। ইবলিস ফতোয়া একটা দিছিল, কি দিছে? বলছে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছে, ওরে মাটি দিয়ে সৃষ্টি করছে, আমি ওরে কি যেন সম্মান জানাবো, আমি ওরে কি যেন সম্মান, তার তো একটা ফতোয়া দিছিল। কিন্তু আপনি যদি বলেন যে ইবলিস আর আদমের ঝগড়া আমরা কোনোটাই করবো না, এটা তো হতে পারে না, আপনি তো অবশ্যই একটা শুদ্ধটা নিতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, ফতোয়াবাজির বিষয় নয়, শুদ্ধ এবং দলিল ভিত্তিক বিষয়। যে আপনাকে বিশুদ্ধ দলিল দিতে পারবে, বিশুদ্ধ মানহাজের বড় হয়েছে। আমি এই জন্য বারবার বলছি দুইটা দিন, একটা হচ্ছে রসুল এবং সাহাবায়ে কেরাম, এদের বাইরে কোনো কথা বলছে। কেউ যদি বলে আপনাকে এই কাজটা করছে আকীদার বিষয়ে বা আপনার মানহাজের বিষয়ে, আকীদার বিষয়ে, যদি রসুল করে নাই, সাহাবায়ে কেরাম বলবো এটা আকীদার বিষয়, কিয়ামত পর্যন্ত হবে না। কেন? যে আকীদা পোষণ না করে নবী এবং সাহাবীরা জান্নাতে যেতে পারছেন, সে আকীদা পোষণ না করে আমি জান্নাতে যেতে পারবো, পারবেন কিনা? সত্য না? অর্থাৎ যদি কোনো রসুলের নীতি আমি অনুসরণ না করি, আপনার কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আর রসুলের নীতি অনুসরণ করলে অনেকে কি বললো না বললো এটাই দিয়ে জান্নাতে যাওয়ার কথা বাসি থাকবে না। রসুল নূরের তৈরি না বললে জান্নাতে যেতে পারবেন না? পারবেন কিনা? পারবেন। কারণ রসুল, এটা রসুলও বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই। এখন আপনি যদি হাদিস বানান, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বানান, তো আমার কিছু করার নাই, কারণ আপনি বানোয়াট হাদিস দিচ্ছেন। বানোয়াট হাদিস তো আর হাদিস না, এটা কোনোদিন কেউ মানতে পারে না। সুতরাং আমরা একে অপরের জবাব দিতে হচ্ছে, ওই জন্য যদি কেউ ভুল করে। তবে আমরা এটা মনে করি, যেহেতু মাহফিলে দিছে, একটা বিরাট মজলিসে দিছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, মাহফিলে উত্তরটা দিতে হয়। আর যদি একান্ত ভুল করতে, একান্ত তারে ফোন দিয়ে বলতাম যে তুমি ভুল করছো। এই জন্য মাহফিলের ভুলটা মাহফিলে দিতে হয়। আশা করি বুঝতে আসেন কেন উত্তরটা আমরা দেই। 3 নম্বর প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? আপনার রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা করছেন কি? আমরা সাধারণ মানুষ কি করতে পারি? এত সুন্দর প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন প্রজা হিসাবে না রাজা হিসাবে? খলিফা হিসাবে করছেন। তো আমি কি খলিফা হয়ে গেছি? বলেন। এইটা তো তারা দিবে যারা ক্ষমতা যেতে চায়, আমি দিব কি জন্য? একটা বিরাট গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, সারাদিন ঘুরে বেড়ায়, বিভিন্ন রকমের তথ্য দিয়ে বেড়ায়, এটা করলে আপনি ক্ষমতা যাব, আমারে ভোট দিবেন, আমার ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে একটু বলেন না দয়া করে, ওমর আপনি ক্ষমতায় গেলে কি কি করবেন একটু বলেন না দেখি, আমরা এটা শুনতে চাই। আমরা জানি কি করতে হবে। আমি এখন দিব কেন? আমার দিবটা আপনি নেবেন কেন? আমাদের কি করতে হবে না করতে ওমর রাদিয়াল্লাহু তো বলেই গেছেন। আমাদের তো আর নতুন করে দেওয়ার থিওরি কিছু নাই। আমরা কি করতে না হবে, কি করতে না করতে হবে, ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই বলছে কিনা? বলছে কিনা? এরপরে আরো চালাইছে কিনা? আমাদের খলিফাদের এরপরে যারা খলিফা ছিল, কারা? ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি চালাইছেন না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চালাইছেন না? তারপরে সাহাবীরা, তারা খলিফা যারা হয়েছে, উসমান, উমাইয়া খলিফা, আব্বাসী খলিফা, সবাই চালাইছে। আলেমরা তাদেরকে নিয়ে দিয়েছে। এই গ্রন্থ একটা দুইটা নয়, ভুরি ভুরি শত শত গ্রন্থে নীতি লেখা আছে। আপনারা যারা আজ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আমাকে মাফ করবেন বলতে বাধ্য হচ্ছি, অনেকেই সেই গ্রন্থগুলির নামও জানেন না, পড়া তো দূরের কথা। আপনার ক্ষমতায় যে কি করবেন আমাদের জানা আছে। আপনারা গণতন্ত্রের উপর দিয়ে ক্ষমতা যেতে চান, এরপরে গণতন্ত্র চালু করবেন, গণতন্ত্র বাদ দিবেন। হ্যাঁ, যেই কাপড়ের উপরে বসে রয়েছি বলে যে আমি এই স্টেজ মানলাম না, স্টেজে বসে রয়েছি। আপনি পাগল ছাড়া কি বলবো আপনাকে আমি? এই জন্য মনে রাখতে হবে, আপনাকে বলছি আপনি বাড়াবাড়ি করেন না, দয়া করে। আপনার নীতি হবে এটা, এলমে দ্বীনকে চর্চা করুন। আপনি যাদেরকে নিয়ে ক্ষমতা যেতে চান তাদেরকে আগে বলেন যে আল্লাহর দ্বীন যে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন, আল্লাহর দ্বীন আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, দয়া করে আমাদেরকে কি করবেন রূপরেখাটা একটু দেন। ক্ষমতায় গেলে আমি এই কাজগুলি করব। প্রথম বলেন ক্ষমতায় গেলে গণতন্ত্র বাদ দিব, এটা দেখি বলতে পারেন কিনা, কতটুকু সাহস আছে আপনার? ক্ষমতায় গেলে নারীদেরকে ভাইস চেয়ারম্যান বানানো ছেড়ে দিব, দেখি বলতে পারেন কিনা? ক্ষমতায় গেলে আমি 100টা আসন নারীদের জন্য, এটা আমি নিব না, যে বলতে পারেন কিনা? কারণ
ইসলাম নারীদেরকে অ্যাসেম্বলিতে স্থান দেয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। যত ব্যক্তি এরকম দিবে সে ব্যক্তি পথভ্রষ্ট বলে বিবেচিত হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফারা কেউ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অ্যাসেম্বলিতে স্থান দেয় নাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন উম্মতের মধ্যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী, তার থেকে শ্রেষ্ঠ নারী আর কেউ আসে নাই। আলেমা ফাকিহা সর্বদিক থেকে শ্রেষ্ঠ নারী ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ তাকে কেউ কোনোদিন দেখছে, কোনো ক্ষমতা দেখছে, কোনো ভাগে দেখছে, কোনো দায়িত্ব দেখছে? আপনারা যেটা করেন এটাকে জেনে নেবেন। আপনারা এটা করার আগে হাজারবার চিন্তা করবেন কোন কাজটা, কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এটা বলেন। আমরা যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেটা বলি এবারে। আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি মানুষকে জানানোর জিনিসটা, এলমে দ্বীনের মাধ্যমে শুধু আগাতে হবে, দাওয়াতের মাধ্যমে আগাতে হবে। ইসলামকে খণ্ডিত রূপে নয়, পরিপূর্ণ রূপে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। শুধু ক্ষমতার মাধ্যমে নয়, ব্যক্তি জীবন, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আকীদা বিশ্বাস, আপনার ইবাদত, আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সবগুলিকে ইসলামিক না আপনাকে করে চালাতে হবে। আপনি আগে দিতে হবে যে আমি চেষ্টা করবো এগুলি করতে, আপনি এগুলি কোনোটাই না বলে ক্ষমতায় যে কি করবেন। এমন এক জাতির উপর আপনি ক্ষমতা যাচ্ছেন যাদের এখনো শতকরা 90% শিরিক করে। আপনি কি জানেন এরা কিভাবে শিরিক করে? আপনি নিজেও জানেন না অনেক সময় যে আপনি ঈমান হারা কথাবার্তা বলেন। আপনারা যদি কোনো যান কাফেরদের মজলিসে যদি গান ওখানে যদি কোনো আপনি পাঠ করেন, গীতা পাঠ করেন, তাহলে আপনি কি ঈমানদার আছেন? আপনি কিসের ভিত্তিতে আপনি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন? আপনি নিজের ঈমানটা রক্ষা করতে পারেন নাই। ঈমান রক্ষা না করে আপনি নিজে কিভাবে রাষ্ট্রপ্রধান হবেন? আপনাকে ওইটা আগে ঠিক করতে হবে, তারপর ঠিক করেন একটা বলছি না, সবটা নিয়ে ইসলাম আপনাকে ক্ষমতা যেতে হবে। পরের প্রশ্ন জানতে চাইলে উত্তরে বলা হয় প্রশ্নগুলি বিতর্কিত, ইসলামী বিতর্কিত বলতে কিছু বুঝি আছে না, এই প্রশ্ন করা যাবে না, বিতর্কিত কিছু নাই। বিতর্কিত না বলবেন যে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি, সাহস করছি, সাহসী হোক। আপনার প্রশ্ন উত্তর দিতে পারেন না, বিতর্কিত করে রেখে যান কেন? অবশ্যই উত্তর দিবেন। অন্ধ সাহাবী ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিয়ে যে হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ মহিলা পুরুষ দেখলে পর্দার খেলাপ হবে, প্রজেক্টর ব্যবহার করে মাহফিল দেওয়া কতটুকু জরুরি, কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে অনুরোধ জানাচ্ছি। আপনারা কি জানেন যে হাদিসটাই দুর্বল? আপনাকে বলছি ভাই, আপনি জানেন না যে হাদিসটা দুর্বল? আপনার মুইয়ানে আনতুমা যে হাদিসটা এটা দুর্বল হাদিস দিয়ে এসে আমাদেরকে বড় একটা কথা বলছেন। মহিলারা পুরুষদের তাকাবে না এমন কথা কোনো হাদিসে নাই। হ্যাঁ বলছে চোখ নিচু করতে, নিঃসন্দেহে তো ইবাদত করার ক্ষেত্রে এক জিনিস আর গুনার দিকে তাকানো আরেক জিনিস। দুনিয়ার বুকে কেউ যদি কোনো খুতবা শোনে, ভাষণ শোনে, তার দিকে তাকাইতে পারবে না। মসজিদে যে ইমাম সাহেবের দিকে তাকাইতে পারবে না, কোনো নাহিরা একথা বলে নাই। তাকানোরও তো দুইটা সুরত আছে, কিন্তু নারীর দিকে কোনোভাবে তাকাতে পারবে না, এটা সত্য কথা। নারীর দিকে কোনোভাবেই তাকাতে পারবে না। কোনো নারী যদি এখানে কিছু খোঁজ না দেয়, আপনি তাকাতে পারবেন না তার দিকে। উল্টাটা কিন্তু শরীয়তে শুধুমাত্র বলছে কুলিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা, ওটা আসছে, ওইটা অর্থ হচ্ছে আপনি তারা যেন দ্বিতীয়বার না তাকায়। পুরুষ তাকাইলে দ্বিতীয়বার তাকাইলে গুনাহগার হবে এবং সেদিকে তাকাতে গুনাহ হতেই থাকবে। কিন্তু নারী যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে, তখন সেটা গুনাহ হবে। যদি যে কোনো ইবাদত বা যে কোনো জিনিস জানার জন্য, দিন জানার জন্য তাকাইলে সে গুনাহগার হবে না। উম্মতের মধ্যে মুহাদ্দিসা ভর্তি ছিলেন। মুহাদ্দিসা বুঝেন কিনা? হাদিস বর্ণনাকারী অনেক লোক, অনেক নারী ছিলেন। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন নারী একজন, উম্মে করিমা বোধহয় সম্ভবত ওনার নাম ছিলেন। তিনি যে হাদিস বর্ণনা করতেন, হ্যাঁ আপনি বলতে পারেন যে পর্দার এই পাশ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি তো আওয়াজ শুনেছেন, তিনি সেখানে গিয়েছেন। এর অর্থ হচ্ছে শিক্ষার জায়গাটুকু আপনাকে খেয়াল রাখতে হবে যে কি শিখতে যাচ্ছে আর কি শিখতে যাচ্ছে। একটা জায়গাতে অনুমোদিত, একটা জায়গায় অনুমোদিত না, এরকম আছে। উম্মতের নারীরা বাজারে যাইতো না, বাজারে যাইতো। উম্মতের পুরুষরা বাজারে যাইতো না। নারীদেরকে মুখ ঢাকতে বলছে, পুরুষদেরকে মুখ ঢাকতে বলছে। তাহলে আপনি একটার সাথে একটা লাগাই দিলে হবে? তোয়াফের মধ্যে নারীরাও তোয়াফ করে, পুরুষ তোয়াফ করে না। এলেম অর্জন ইবাদতের জায়গা, সেখানে কি বলছে পুরুষরা নারী তোয়াফ করতেই পারবে না, একজন একতলা একজন তিনতলা বলছে নাকি? তো আপনার জায়গাটুকু চিনতে হবে। অবশ্যই কোনো নারীর দিকে, কোনো পুরুষের দিকে নারী কোনো রকমের এমন দৃষ্টি তাকাইতে পারবে না। যা এখন কি করে জোকারি করতেছে মেয়েরা, জোকারি বুঝেন কিনা? কোনো আপনাদের এলাকার কোনো এক বক্তা সারা দুনিয়া জোকারি করে বেড়ায়, আর এর পিছনে নারীরা করে। হ্যাঁ আমাকে একজন বলছে, আমি দেখি না, বলতেছে নারীরা অনুকরণ করে করে শুনে কি জায়গায় বলে বেড়াচ্ছে। তো এর অর্থ হচ্ছে এগুলি তো জোকার, এগুলি করা যায় নেই। আপনি দিন শিক্ষার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু তো শিখতে হবে তাকে, নারীদেরকে। ওটুকু তার শিখলে, না শিখলে কীভাবে হবে? আলেমদের থেকে না শিখলে কোথায় শিখবে? এখন যদি কোনো বলেন যে অডিও না ভিডিও না, অডিও দিয়ে শিখবে, তো অডিও দিয়ে শিখতে যথেষ্ট হলে অবশ্যই যথেষ্ট। কিন্তু ভিডিও যদি শিখতে পারে এবং সে কোনো খারাপ দৃষ্টি না থাকে, এটা হারাম হওয়ার কথা নাই।
বুঝে আসে কথাটা? কিন্তু নারীর দিকে তাকানো কোনোভাবেই তো জায়েজ নেই, উল্টাটা কিন্তু মনে রাখতে হবে। এখানে যে হাদিসটার কথা আপনি বলেছেন এই হাদিসটা কি দুর্বল, তো এটা দিয়ে দলিল দিয়ে আপনি প্রজেক্টরের জিনিসটাকে হারাম করতে পারবেন না, এটা হচ্ছে আমার কথা। আশা করি বুঝছেন। শুক্রবারে মসজিদে মাইক ব্যবহার করে খুতবা দেওয়া ইসলামী দৃষ্টিতে বৈধ কিনা? সুবহানাল্লাহ। আওয়াজ পৌঁছে দেওয়া উদ্দেশ্য, আওয়াজ পৌঁছে দেওয়া উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার মাঠে ঘোষণা দিচ্ছিলেন, কি দিচ্ছিলেন? খুতবা দিচ্ছিলেন, তখন তার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য মুকাব্বিররা ছিল এবং যুগে যুগে মুকাব্বিররা ছিল নামাজের মধ্যে। তো মাইকের মধ্যে খুতবা দেওয়াটা হারাম হবে কোন কারণে? কোনো কারণ নাই, কোনো কারণ নাই। খুতবাটা এই জন্য দেওয়া হয় জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, খুতবা নিজের মিন করার জন্য নয়, আর ফেরেশতাদেরকে শোনানোর জন্য নয়। আমাদের খুতবাটা সব হয়ে গেছে ফেরেশতাদেরকে আমরা শোনাই, ফেরেশতাদেরকে শোনাই, বুঝছেন কিনা? কেউ বুঝে না, সবাই গান ঘুমায়। যখন বলে আম্মত আম্মু আকবার কিছু না বলে একটা কইছে, এখন লাভ দিয়ে উঠে সবাই দাঁড়াই গেছে নামাজ হচ্ছে, বুঝে এতক্ষণ ঘুমাই গেছে কিন্তু খবর নাই। কারণ হয়তো আল্লাহর সাথে কথা বলছে ফেরেশতাদের সাথে, এতক্ষণ কারোর সাথে কথা বলে নাই। এর আগে একটা নতুন বেদাত চালু করেছে কি বয়ান, অথচ এইটা ইজমাই মাসালা যে খতিব সাহেবের কথা বলছি, অন্যরা দিতে পারবে। খতিব সাহেব জুমার আগে কোনো আলোচনা রাখবেন না, খুতবার আগে কোনো আলোচনা রাখবেন না। খতিব সাহেব এসেই তিনি দাঁড়াবেন, এসেই তিনি খুতবা দাঁড়াবেন। সুন্নত তিনি সেদিন মসজিদের ভিতরে পড়বেন না, এটা সুন্নত রসুল হাদিসে সাব্যস্ত হয় নাই। রসুল মসজিদে এসে 2 রাকাত পড়ে দাঁড়াইছে প্রমাণ পাওয়া যায় নাই। রসুল ঘর থেকে এসে খুতবা সরাসরি দাঁড়িয়ে বলতেন, সালাম দিতেন, এবার বসতেন, এবার আজান দিত, এবার রসুল্লাহ আসলাম খুতবা দিতেন। এইটা হাদিসে আসছে। আপনি আগে বসে ঘন্টাখানেক আধা ঘন্টা সালাই নিছেন, এটা কোন সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকি ইয়াউমুল জুমআ, জুমার দিনে হালকা বন্দি হতে রাসূল নিষেধ করেছেন। জুমার দিনে এই জন্য অতিরিক্ত কোনো প্রোগ্রাম মসজিদে করা নিষেধ, অতিরিক্ত কোনো প্রোগ্রাম করা যায় না, কারণ খুতবার মূল্য কমিয়ে দেয়। আর খুতবার মূল্য এত কমে গেছে যে খুতবা কি জন্য দেয় সেটাই ভুলে গেছে মানুষ। খুতবা হচ্ছে, খুতবার উদ্দেশ্য আজ হাসিল হয়ে যায় যখন আমরা প্রথমে বলি ইন্নাল হামদালিল্লাহ বলি না, এরপর তাকওয়ার আয়াতগুলি বলি না, এই দুইটা জিনিস বলার পরে এরপর নসিহত করি, এর মাধ্যমে খুতবা শেষ। এরপরে আমরা যেটা বলি এটা মানুষকে নসিহত করতে থাকি বাংলা ভাষায়, মানুষ বুঝে না। সেই জন্য যদি মানুষ আরবি ভাষায় বুঝতো, আমরা আরবি ভাষায় খুতবা দিতাম। আরবি ভাষা কি আমাদের চেয়ে অন্যরা বেশি শিখছে নাকি? আমরা 15-16 বছর ধরে আরবি দেশের থেকে আসছি, আরবি ভাষা আমরা বলতে পারি, কিন্তু আমার অডিয়েন্স তো বুঝে না। আমি একবার মসজিদ নববীতে শেখ আতিয়া মোহাম্মদ সালেমকে জিজ্ঞাসা করলাম, বাংলায় খুতবা দেই আমরা আমাদের দেশে, যারা বাংলা খুতবা দেয়, আমি তখন বাংলা খুতবার বিরুদ্ধে কথা বলতাম আর কি, তাই বললাম যে বাংলা খুতবা দিচ্ছে ওরা। তো উনি আমাকে বললেন, তোমরা তো আরবি বুঝো, বাংলা খুতবা না দিলে তোমরা আরবি বুঝো? তোমরা সবাই না বুঝি না, আমরা তো বুঝি না, কিন্তু আরবি খুতবা দিয়ে তোমরা কি করবে? মানে সব মানুষই এটা বুঝে যে খুতবাটা কেন হয়। কিছু জিনিস আছে খুতবার রোকন, এগুলি পালন করতে হয় আরবিতে। এর পরেরগুলি পৃথিবীর এখন বর্তমানে প্রত্যেকটি দেশে, যেগুলো আপনি ইউরোপে যান, আমেরিকা যান, বা মুসলিমদের অন্য দেশে যান, দেখবেন যে নির্দিষ্ট জায়গার পরে বাকি অংশ তারা নিজস্ব ভাষায় খুতবা দিচ্ছে। কারণ এর অর্থ হচ্ছে এটা বুঝাই দেওয়ার জন্য যে এখানে দাওয়াতের দরকার রয়েছে, এখানে এটা সাপ্তাহিক একটা দাওয়াতি সুযোগ, এটাকে বিনষ্ট করার কোনো সুযোগ নেই, এটাকে নষ্ট কাজে লাগাতে হবে। কিন্তু আপনি যখন এর আগে বসছেন, দুনিয়ার আজে বাজে কথা বলেছেন, কিন্তু খতিব সাহেব, আবারও বলছি, খতিব এটা ইন্টারাকশন জিনিস না, খতিব হচ্ছে এলকা। আমাদের কোনো ভাইকে দেখা যায়, কি বলেন আপনারা, এটা খুতবার কাজ নয়। খুতবার কাজে এলকা বলে যাবেন শুধুমাত্র, তিনি কোরআন এবং হাদিস দিয়ে, শুধু আমাদের সালাফিরা, আহলুস সুন্নাত জামাতের লোকেরা, আহলুল হাদিসরা শুধুমাত্র তারা কি করে, কোরআন এবং হাদিস দিয়ে খুতবা দিয়ে চলে যায়, এবং মানুষের ভিতরে শুধুমাত্র যে জিনিসটা তার ওয়াজ এবং ইরশাদের কাজটা করে যায়। এর বাইরে যারা আছে এসে বেশিরভাগই কি করে, দুনিয়ার গাল গল্প সব আগে বসে বসে শেষ করে। এরপরে খুতবা যখন দাঁড়ায় তিনি, অন্যরা তখন ঘুমের প্রস্তুতি নেয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং আপনাকে বলছি, মাইকে খুতবা দেওয়ার মধ্যে নিষেধ আসলো কোত্থেকে? মাইক তো বিজাতি আবাদত না, মাইক হচ্ছে ওসিলা, মাইক হচ্ছে একটা ওসিলা, মাধ্যম, আবাদত করার মাধ্যম না, আবাদতকে বড় করার মাধ্যম। বড় করার রসুলের উদ্দেশ্য ছিল আবাদতকে পৌঁছে দেয়া, তাকবীর পৌঁছে দেওয়া একটা উদ্দেশ্য ছিল, যেমন এই জন্য মুকাব্বির নিয়োগ হয়েছে, তেমনিভাবে মাইকের খুতবার আওয়াজ মানুষের কাছে পৌঁছে দেয়া, এইটা একটি উদ্দেশ্য শরীয়তের। এইটাকে বলা হয় শরীয়তের উদ্দেশ্য, ওয়াসাইলুশ শারআ। এটাকে কোনোভাবেই এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মাইকে জানিয়ে দিবে, শব্দ করবে, যাতে করে মসজিদের ভিতরে বাইরে যারা সবাই শুনতে পায়। হ্যাঁ, এইটা সালাতের সময় যেন ঘরের ভিতরে ঘুমাইতে না পারে, এই জন্য ফিরে আসা উচিত, যেন শব্দ জোর করে করবে। দ্বিতীয় প্রশ্ন, কোনো ব্যক্তি মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা করা ইসলামী দৃষ্টিতে বৈধ কিনা? এইটা আরেক মাসালা, এইটার সাথে এটা এক নয়।
যদি এমন লোকরা উপস্থিত হয়ে যায় যাদেরকে মাইকে না বললেও মাস উপস্থিত হয়ে যায়, তাহলে মাইকে জানানো যাবে না। কথা বলছেন কিনা? এই জন্য শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার মৃত্যুর পরে তোমরা ঘোষণা দিয়ে আনিও না। আমাদের মধ্যে একটা ঘোষণা দেওয়ার প্রবঞ্চনা আছে। হ্যাঁ, আজকে আমার ভাই আমাকে ভালোবেসে যা কতগুলি কথা বলতে লাগছিল আমার নামে, আমার খুব কষ্ট লাগছে। আমি এত কিছু না, প্রতিদিন ঈমান নবায়ন করতে চেষ্টা করি, তারপর বারবার আমাকে এত কিছু বলেন না। আমি যদি মরে যাওয়ার পরে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমাকে কবরে শাস্তি না দেয়, আমি বড় লোক, আলহামদুলিল্লাহ বড় লোক। আর যদি দুনিয়াতে আপনি আমাকে অনেক কিছু মনে করেন, মরার পরে আমার জন্য কিছু খারাপ ছাড়া কিছু না থাকে, তো আমার মতো হতভাগা আর কেউ নাই। তা আমাকে এত বড় করে তোলার কারণটা কি? কিছু করবেন এগুলি। অমুক তমুক আল্লামা শব্দ আমার কাছে ঘৃণিত শব্দ, আল্লামা শব্দ, চিন্তাবিদ শব্দ আমার কাছে আরো বেশি ঘৃণিত শব্দ। চিন্তাবিদ, আল্লামা বা অমুক হচ্ছে হজরত, অমুক দাবা, অমুক কুয়া, অমুক কুয়াসিরি কত নাম দিচ্ছেন, এগুলি সবগুলি হচ্ছে শয়তানের কারসাজি। এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কোনোদিন ছিল না। এগুলি তাবেঈনরা কোনোদিন ব্যবহার করেন নাই। এগুলি শুধুমাত্র ইমামরা ব্যবহার করেন। আমাদের সমাজে এগুলি কেন আসছে? ব্যক্তি পূজা থেকে চলে আসছে। ব্যক্তি পূজা দয়া করে বাদ দিবেন। যাকে ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন, প্রচার করার দরকার নাই। আল্লাহর কাছে ভালো পাবেন, অন্তরে ভালোবাসা আল্লাহ জানবেন এবং আপনাকে পুরস্কৃত করবেন। তাকে একান্তে জানিয়ে দিবেন তোমাকে আমি ভালোবাসি, সেও বলবে আল্লাহ যার জন্য আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসুন। এটার কারণে আপনি এইটা বলে দেওয়া হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বেশি ঘোষণা দিবেন না দয়া করে। কেউ দেখছি যে 15 মিনিট পর্যন্ত শুধুমাত্র ওনার প্রশংসা বর্ণনা করেছে, এরকমও দেখা যায়। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। বিশ্বাস করুন, যারা ঈমান ও আমল সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে এত প্রশংসা করেন কেন? কি জন্য করেন? এটা করা যাবে না। হ্যাঁ, যাদেরকে দাওয়াত দিলে, আবার শেষ হয়ে যাচ্ছে আমার কথা, যেই দাওয়াতে যে বলছিলাম যেখানে পর্যাপ্ত লোক হাজির হয়ে গেছে, মাইকে সেটা আর বলবেন না। পর্যাপ্ত লোক হাজির হয় নাই, এটা কেন মাইকে বলবেন? কারণ ফরজে কিফায়া আদায় হচ্ছে না। ফরজে কিফায়া আদায় হওয়ার মাধ্যমটাও আপনাকে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ওয়াজিব। আপনারা যারা অনেকেই উসুল জানেন, যেটা না করলে ওয়াজিব আদায় করা যায়, এটা করাটা ওয়াজিব, তখন জানাইতে হবে। আর যদি আপনি জানেন যে মসজিদে টাকা খরচ করে বলছে, ভাই ইনি তো এই মসজিদের মুসল্লি, এই মসজিদের মুসল্লি যদি তিনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি এইটুকু পাওয়ার যোগ্যতা তার ইয়ার জন্য এইটুকু তিনি পাওয়ার যোগ্যতা রাখেন যে তার জানাজার জন্য অন্তত তিনি মানুষকে কেউ জানতে পারুক। তো এটা বাড়াবাড়ি করার সুযোগ নাই, এটুকু মানুষ আসার জন্য। কিন্তু পর্যাপ্ত মানুষ আসলে আপনার আর বলার দরকার নেই, বলবেন না। 3 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির উপলক্ষে 3 দিনের খানা করা কি জায়েজ? 3 দিনের খানা, 3 দিন তাকে খাওয়া, তার পরিবারকে খাওয়াতে, ওইটা হলো কথা। 3 দিনের জন্য খানা করলে এটা হলো কি? এটা হলো নিয়াহা, এটা হারাম, এটা জায়েজ নাই, এটা কুফরির অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর নিয়াহাতু কুফরুন। আমি কাফের বলি নাই, সাবধান, আমি কুফরি বলছি। এর হচ্ছে তারা আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করা, আল্লাহ যা করছেন তাকে না মেনে তার বিরুদ্ধে দাঁড়ানো, এটা ঠিক নয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করা। আপনি 3 দিনের পরে যখন তার জন্য এক ব্যবস্থা করেছেন, 3 দিন না 50 বা 40, কোনোটাই ইসলামে জায়েজ নাই, সবগুলি বিদআত এবং এগুলিকে শরীয়ত মনে করা যাবে না। আর একটি প্রশ্ন ইনশাআল্লাহ শেষ। মা যদি ছেলের বউকে তালাক দিতে বলে, এই কারণে যে মা এই ছেলেকে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করাবে টাকার জন্য, এখন ছেলে কি করবে? বউ রাখবে না তালাক দিবে? বা বউ রাখলে কি ছেলে গুনাহগার হবে? তালাক দিবে না। এই কারণে তালাক দিবে না, বরং তিনি গুনাহগারও হবেন না। কারণ এই মেয়ের অধিকার আছে স্বামীর সাথে থাকা, টাকা নাই বলে সে থাকতে পারবে না। আর জানেন যে টাকা নেওয়াটা কি হারাম, যৌতুক, এবং এটা হারাম। সুতরাং এই জাতীয় জায়গাতে, হারামের জায়গাতে পিতা মাতার অনুসরণ করা যায় না, হারামের জায়গাতে নেতার অনুসরণ করা যায় না, হারামের জায়গাতে কোনো ইমামেরও অনুসরণ করা যায় না, হারামের জায়গাতে কারো অনুসরণ করা যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের, কোনো সৃষ্টির কারো বাধ্যতা দেখাতে পারবেন না। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে আপনি কারো কথা শুনবেন না। সুতরাং মা যেহেতু অন্যায় কাজ করতে চায়, এই মা ভুলের পথে আসে, তাকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি কোনো দিকে গুনাহগার হবেন না, কোনো দিকে গুনাহগার হবেন না। যদি এমন হতো নামাজ পড়ে না, এই জন্য মা বলছে কি করো, তালাক দিয়ে দাও, তাহলে তাকে বুঝাবেন নামাজ পড়তে না বলে তালাক দিয়ে দেবেন। কেন? কারণ নামাজ না পড়লে তো ইমানদার না। মা ঠিক কথাটাই বলছে। কিন্তু এই যে তুচ্ছ একটি কারণ, যেই কারণের সাথে
শরিয়া মানে না এটাকে যদি কোনো আপনি পালন করতে যান, আর যদি আপনি এইটা পালন করার কারণে আপনি আরেকজনকে তালাক দেন, আপনি হক নষ্ট করলেন, আপনি গুনাহগার হবেন। কারণ আপনি বিনা কারণে তালাক দিচ্ছেন, কোনো কারণ নাই, শুধু মায়ের দোহাই দিয়ে আপনি তালাক কেন দিবেন? তালাক দেওয়া জায়েজ আছে অন্য কারণে, কিন্তু আপনি যেহেতু হারামের কারণে দিচ্ছেন তখন এটা হারাম হয়ে যাবে। কারণ দেখতে হবে কোন কারণে আপনি তালাকটা দিতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি তাকে পছন্দ করেন না, অন্য কারণে তালাক হইতেই পারে, পরিবারের সমাজে অনেক কিছু তালাক হইতে পারে। এটা ওই হাদিস শুদ্ধ নয় যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক, এটা শুদ্ধ নয়। কিন্তু তাই বলে আপনি কোনো একটা দুনিয়ার কোনো উদ্দেশ্যে বিনা অপরাধে কাউকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারেন না। নারী হোক পুরুষ সবারই অধিকার পাওয়ার, অধিকার বাস্তবায়িত, অধিকার পাওয়ার তাদের অধিকার রয়েছে। সুতরাং তাদের অধিকারকে আপনি বিনষ্ট করতে পারেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।